ভাই ওই যে একটা জেলাস ফিল করা বলে কথা আছে না, জেলাসিটা এত ভয়ঙ্কর এবং এত জঘন্য অনুভূতি, মানে ওটা বোঝানোর বাইরে। মানে দেখবেন আপনার প্রিয় মানুষটা যদি আপনার কারো মেসেজে রিপ্লাই দেয়, ধরেন আপনার আপনার শখের বেডি যদি কাউকে রিপ্লাই দেয়, কোনো ছেলেকে, বা আপনার শখের পুরুষ যদি কোনো মেয়েকে রিপ্লাই দেয় বা কথা বলে একটু হাসে, মানে এটা আপনার কাছে এত জঘন্য মনে হবে, এত কষ্টকর হবে, আপনি আসলে এটা বোঝাতে পারবেন না। যদি এটা আপনার শখের বেডি বা শখের পুরুষকে বলতে যান, সে বলবে একটু রিপ্লাই দিয়ে দিয়েছে, এতে এত এত আপসেট হওয়ার কি আছে, একটু রিপ্লাই দিয়েছি, একটু হেসেছি, একটু কথা বলেছি, একটু কমেন্ট করেছি, একটু কমেন্টে রিপ্লাই দিয়েছি, আর আপসেট হওয়ার কি আছে। মানে সে কিন্তু বলবে যে তা আপসেট হওয়ার কি আছে, এটা সামান্য, এটা তো আহামরি কিছু না। কিন্তু কিন্তু আপনার যে ওই জেলাস বা আপনার যে ওই মানে আপনার যে জেলাস ফিল করেন, আপনি যে চলেন বা হিংসে লাগে যেটাকে বলে, ওইটা যে কি পরিমাণ জঘন্য ভাই, ওটা আসলে বোঝানো যায় না, ভীষণ কষ্টদায়ক। কিন্তু কিন্তু জেলাস তো আপনি ফিল করেন, জেলাস ফিল তো আপনি করবেন। হ্যাঁ, আপনার কিন্তু আপনার মনে হবে যে আপনার কলিজাটা যদি বের করে দেখাতে পারতেন, আপনি বোধহয় বোঝাতে পারতেন, মনে ইচ্ছে আপনার ইচ্ছে করে যে আপনি কলিজাটা একদম বের করে ছিঁড়ে দেখান যে কলিজার মধ্যে কি হচ্ছে। কিন্তু আপনাকে যে জেলাস ফিল যে করায়, মানে যার কারণে আপনি জেলাস ফিল করেন, আপনার শখের মানুষ, সে কিন্তু এটাকে একদম ছোট থেকে ছোট বিষয় মনে করবে, যে এটা তো কিছু না, গুরুতর কিছু না, আহামরি কিছু না, এটা এত গুরু মানে এত আপসেট হওয়ার কিছু নেই। কিন্তু এত আপসেট হওয়ার কিছু নেই, এরপর কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে আপনাকে কি বলবে, বকাঝকা দেবে বা বলবে যে এত আপসেট হওয়ার কি আছে, এটা করে তুমি কি পাগল, তুমি কি কি বলবো, এই হ্যান ত্যান কিছু বলে আপনাকে চুপ করিয়ে দেবে। কিন্তু আপনি তো বুঝবেন যে আপনার আপনি অনুভব করছেন যে আপনার ভিতরে কি চলছে, আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার ভিতরে কিন্তু মানে তুফান হয়ে যাচ্ছে, ঝড় তুফান সিডর হয়ে যাচ্ছে, আপনি এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনার বিপরীত মানুষটা কিন্তু বুঝতে পারবে না। সে ভাববে আরে সামান্য একটা রিপ্লাই দিয়েছি, সামান্য একটু কথা বলেছি, সামান্য একটা হেসেছি, একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি, একটা কমেন্ট করেছি, এই সামান্য তো কিছু, এটা কিছু না, সেইটা মনে করবে। কিন্তু ভাই আপনার যে কি কষ্ট হবে, ট্রাস্ট মি ভাই, এটা আমি বুঝি, আমি বুঝি। মানে তখন মনে হয় যে বেঁচে বেঁচে আছি কিসের জন্য, বেঁচে থেকে কোনো লাভ নেই, এটা মনে হয় যে বেঁচে থেকে কোনো লাভ নেই। শুধু শুধু মানে আমার জিনিস আমার থাকুক। মানে আমরা চাই কি আসলে, আমরা আসলে চাই যে আমাদের জিনিস আমাদেরই থাকুক। আমাদের মানে জিনিস না, বিশেষ করে আমরা মানুষের ক্ষেত্রে চাই যে আমার মানুষটা আমার থাকুক। এটা আমরা সবাই চাই। আমার মানুষটার সামান্য থেকে সামান্য কেউ নিতে না পারুক। কেউ নিতে চায় না, নিতে পারেও না। কিন্তু মানে আমার মনে হয় যে আল্লাহ রিপ্লাই দিয়েছে, কমেন্ট করেছে, হেসেছে, এটাই মনে হয় গুরুতর কিছু। আমরা কিন্তু মনে করি আসলে, আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই জেলাস ফিল করাটা না অনেক কঠিন। তবে তবে হ্যাঁ, যারা যারা বোঝে, যারা বোঝে যে সরি আমি আর করব না, রিপ্লাই দেব না, হাসবো না, কমেন্ট করব না, কথা বলব না, তারা আসলেই ভাগ্যবান, ভাগ্যবতী। এটা মানতেই হবে। কিন্তু বিপরীতে যারা বজ্ঞাত হয়ে যারা বোঝে না বা এটাকে সলভ করে না, এটাকেই আ ওই সামান্য বিষয়ের উপর রেখে দেয়, তাদের খুব কষ্ট হয়। যা তারা ভবিষ্যতে আর বলতে পারে না। ভবিষ্যতে এরকম আর বলতে পারে না। তারা সহ্য করে যায়, নীরবে সয়ে যায়। ভীষণ কষ্ট হয় তাদের।